আমার মুসলমান বাবারা, তোমরা ওই সমস্ত লুচ্চা নায়কদের অনুসরণ করো, বড় বড় খেলোয়াড় চরিত্রহীন খেলোয়াড়দের অনুসরণ করো। আমার নবীর অনুসরণ কে করবে? আবু বকরের অনুসরণ কে করবে? উমরের অনুসরণ কে করবে? উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের অনুসরণ কে করবে? হাসান হুসাইনের অনুসরণ কে করবে? মাজ মুআজের অনুসরণ কে করবে? আল্লাহ আল্লাহ বাবারে, তুমি আমি দিই আল্লাহ আল্লাহর রাসূলের অনুসরণ না করি, খ্রিস্টানরা করবে, ইহুদিরা করবে, হিন্দুরা করবে। যদি আমি আমার বাবাকে বাবা না ডাকি, আমার বাবাকে কে বাবা ডাকবে? যদি আমি আমার মাকে মা না ডাকি, আমার মাকে কে মা ডাকবে? যদি আমি আমার বংশের পরিচয় না দেই, তারিফ না করে আমার বংশের পরিচয় কে দিবে? ও মুসলমান, তুমি আমি আমার মাওলাকে না ডাকে, আমার মাওলাকে আল্লাহ বলিয়া কে ডাকবে? তুমি আমি আমার মাওলাকে সিজদা না দিলে, আমার মাওলাকে কে সিজদা দিবে? ও মুসলমান বাবারা, তোমার আমার শরীরের মধ্যে আমার নবীর সুন্নাত শোভা না পায়, কার শরীরে সুন্নাতের শোভা পাবে? আল্লাহ আল্লাহ, তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবার নামাজ ঠিক মতো আদায় করিও, কাজা করিও না, রোজা রাখিও, ছাড়িও না, দাড়ি রাখো, কাটিও না। বোরকা পরো, মহিলারা পর্দা করতে থাকো, হালাল হারাম কবিজ করিয়া খাইতে থাকো। আবার মাঝে মাঝে 2 ফোঁটা চোখের পানি ফলাইয়া দিয়া মাওলাকে বলো, মাওলা রে, ও মাওলা মাফ করিয়া দে, গুনাহ করিয়া ফলাই যে শুধু গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ। আল্লাহ বাবারে, তওবা করিয়া তারপর মাওলার কবরে যাইও, তওবা না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, তাইয়ুনা জান্নে কামাল্লাহ জানবালা। আমার মাওলা এত দয়াবান, মাওলা এত মেহেরবান, মাওলা গুনাহকে তওবা করতে দেরি, আমার মাওলার মাফ করতে 1 সেকেন্ডও দেরি হয় না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। তওবা করিয়া মাওলার কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। যত দূর তাকাবা সমস্ত জায়গা ফাঁকা হইয়া যাবে, জান্নাতের নাজ নিয়ে আমাদের গোটা কবরটা ভরিয়া যাবে। যারা জিকিরের পাগল, ফেরেশতারা আসিয়া জিকির শুরু করিয়া দিবে। জিকিরের মধ্যে কি যে মজা, এমন মজা লাগবে, হঠাৎ আওয়াজ, আল্লাহ পাকের বান্দা বলতে বলবে, ভাই ফেরেশতা কিসের আওয়াজ? ফেরেশতারা বলবে, কিয়ামতের কিয়ামত, কিয়ামত কায়েম হয়ে গেছে। তখন আল্লাহ পাকের বান্দা বান্দি বলবে, ভাই ফেরেশতা, আল্লাহ আল্লাহর রাসূল কোনদিন মিথ্যা কথা বলতে পারে না, হক্কানি উলামায়ে কিরাম কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। তারা বলছে কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। কই এই মাত্র আমি কবরে আসলাম, এর মধ্যে হাজার হাজার বছর কিভাবে চলিয়া গেল? তখন ফেরেশতারা বলবে, আল্লাহ পাকের বান্দা বান্দি, মাওলাকে এমন ভাবে রাজি খুশি করিয়া আসছো, এমন ভাবে রাজি খুশি করিয়া আসছো, এই কবরের মধ্যে হাজার হাজার বছর চলিয়া গেছে, আমার মাওলায় কোনো কিছু অনুভব করতে দেয় না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া দাও। যারা নামাজের পাগল, নামাজের মধ্যে এমন মজা লাগবে, সালাম ফিরাবে, দেখবে কিয়ামত কায়েম হয়ে গেছে। যারা তিলাওয়াতের পাগল, তিলাওয়াতের মধ্যে এমন মজা লাগবে, কিয়ামত কায়েম হয়ে যাবে।
এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে। আল্লাহ তোমার হাবিবের হাত মোবারকে এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়া দিও। পুলসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবা। জান্নাতে যাওয়ার পরে আমার মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি আর শান্তি আর শান্তি, অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। আল্লাহ সবাইকে সবার জন্য কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনামাজি বাবারা, আমার পর্দার মা বোনেরা, আমার ফের রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। তুমি তোমার কবরের জবাব দেবে, আমি আমার কবরের জবাব দেব। যখনই নাফরমানকে প্রশ্ন করবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, নাফরমান বলবে হ্যাঁ হ্যাঁ লা আদরি, আমি তো জানি না, আমার রবকে আমি জানি না, আমার দ্বীন কি আমি জানি না, নবীকে আমি জানি না। অমনি আল্লাহ বলবে কাজা বাহাদুর, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জন্য এক পাথরের মাটি আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, আজকে সূর্যের গরম সহ্য করতে পারি না। দেখো সূর্য কখন গরম দিয়া গেছে, এখনো গরম সহ্য করতে পারি না। অথচ ছায়া ঘেরা দুনিয়া, ফ্যান ঘুরে, ঠান্ডা দুনিয়া। ও বাবারা, ও আমার মা বোনেরা, 9,30,00,000 মাইল দূরের সূর্যের গরমে, 9,30,00,000 মাইল দূরের সূর্যের গরমে, গরমের দিনে সহ্য করতে পারি না। মানুষ পানি গরম হয়ে যায়, মানুষ মারা যায়। দেখুন এই 2 দিন আগে একজন ট্রাফিক সূর্যের গরমে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই আমাদের বাংলাদেশে সূর্যের গরমে মানুষ মারা যায়, সহ্য করতে পারি না। অথচ সূর্য 9,30,00,000 মাইল দূরে, 9,30,00,000 মাইল দূরে। কিয়ামতের মাঠে আল্লাহ পাক এত উঁচা সূর্যটাকে এক হাত বা সোয়ান মাথার উপর করে ফেলা দিয়া আল্লাহ পাক দিয়ার সূর্য, তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়ে মাফ করিয়া দে। ও আমার বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, 9,30,00,000 মাইল দূরে সূর্যের গরম সহ্য করতে পারি না। অথচ তোমরা জানো, তোমরা সবাই জানো, মাত্র 1 মাইল 2 মাইল উপরে শুধু ঠান্ডা ঠান্ডা, যত উপরে যাবো সব ঠান্ডা, যত উপরে যাবো সব ঠান্ডা ঠান্ডা। 70,000 পর্দা ভেদ করে সূর্যের আলো আমাদের কাছে আসে। অথচ সূর্যের বুক উপরের দিকে, পিঠ নিচের দিকে। এরপরে 70,000 ফেরেশতারা সূর্যের উপর বরফ ছিটাইতে থাকে। তাতে যে সূর্যের অবস্থা এরকম হইতে পারে। আর কিয়ামতের ময়দানে আল্লাহ না করে তাবুর কাছে দিয়ে সরিষার সূর্য চলিয়া আসে। তুমি চিন্তা করে যে অবস্থাটা কি হবে রে বাবা। বাবারে, দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70 বছর। অথচ কোন মোল্লা মৌলবীর কেস লাগাই না, পিস বলবো কোনো বানি না।
ওই সূর্যের গরমের নিচে কিয়ামতের ময়দানে শুধু দাঁড়ায় থাকতে হবে 50,000 সানা, 50,000 বছর। আল্লাহ তওবা করার তৌফিক দিয়া দাও, আল্লাহ তওবা করার তৌফিক দিয়া দাও, গুনাহ যা করছে মাফ করিয়া দাও। বাবা তোমরা তো নিশ্চয়ই বুঝছো সূর্যের গরম কত মারাত্মক, আগুনের তেজ কত মারাত্মক। কিন্তু কিয়ামতের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য পূজক থেকে বলবে, হে সূর্য পূজকের দলেরা, তোমরা মনে করছো সূর্য অনেক বড়, আগুনের অনেক পাওয়ার। দেখ সূর্যের আগুনের তেজ বেশি না আমার জাহান্নামের আগুনের তেজ বেশি। এই কথা বলি আল্লাহ পাক সূর্যটাকে জাহান্নামে মধ্যে নিক্ষেপ করবে। জাহান্নামের আগুন এত কঠিন হবে, জাহান্নামের আগুন সূর্যকে পোড়াইয়া সরকার করিয়া ফেলাইবে। এগুলো তাকাব্বুরি করিও না, সিনা বাড়াইও না, মাওলার কাছে নত হও, মাওলার কাছে তওবা করো, চোখের পানি ঝরাইতে থাকো, মাথাকে নত করো, মাঝে মাঝে রাখো মাওলা রে মাফ করিয়া দে। তবে মুমিন মুসলমান লোকের সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া না কাওয়াল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায়, গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা না কাওয়াল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোন একজন আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলে হিংসা হাসাদে পুরোদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর রহমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফুজ আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যায় জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে। চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজী আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মনে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।